আপনারা জাতীয় গাদ্দার, আপনারা এই 25-এর মির্জাফর। কি হাস্যোজ্জ্বল ছবি নিয়ে আপনারা জুলাই সনদ হাতে নিয়ে স্বাক্ষর করেছেন। তামাশা করেন জনগণের সাথে, তামাশা করেন ছাত্রদের সাথে। এই তামাশা বেশি দিন টিকবে না। জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনারা এত বড় বড় কথা বলছেন, আজকে নির্বাচনের কথা বলছেন, সারা বাংলাদেশে আপনারা নির্বাচনের গুণগান গাচ্ছেন। সেই জায়গা থেকে বলতে চাই, ক্ষমতায় যাওয়ার জন্য আপনাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যদি জুলাইকে বাতিল করতে চান, তাহলে জুলাই আবার বাংলাদেশে আসবে এবং হাসিনার থেকেও খারাপ প্রণালী আপনাদের হবে। আমরা মনে করি এই জুলাই সনদ একটি নামে মাত্র জুলাই সনদ হয়েছে। এই জুলাই সনদ যেটা এক ধরনের টিস্যু পেপার বলতে পারেন বা সাদা কাগজ বলতে পারেন। আজকে যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, আহতদের যোদ্ধাদের রক্তের উপর পা মারিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আপনারা জাতীয় গাদ্দার, আপনারা এই 25-এর মির্জাফর। আমরা বলে দিতে চাই সেই সকল 25-এর মির্জাফরকে, রক্তের দাগ এখনো শুকায় নাই, আমাদের রক্ত এখনো সেই টকবগে রক্ত, এখনো আমাদের সেই তৃষ্ণা জাগে। আমরা এখনো রাজপথ থেকে সেই ঘোষণা দিতে চাই। আজকে আমরা দেখেছি কি হাস্যোজ্জ্বল ছবি, কি হাস্যোজ্জ্বল ছবি নিয়ে আপনারা জুলাই সনদ হাতে নিয়ে স্বাক্ষর করেছেন। তামাশা করেন জনগণের সাথে, তামাশা করেন ছাত্রদের সাথে। এই তামাশা বেশি দিন টিকবে না। যেই তামাশা ওই খুনি হাসিনা করেছিল, সেই তামাশা যদি আপনারাও করতে চান, এই তামাশার ফলাফল ইনশাআল্লাহ পলাশীর ময়দান থেকে, এই রংপুরের রাজপথ থেকে, ঢাকার রাজপথ থেকে ফয়সালা এদেশের ছাত্র জনতা করবে ইনশাআল্লাহ। এই জুলাই সনদে ইন্টারিম সরকার প্রতিনিয়ত তাল বাহানা করছে এবং অনেকগুলো দল আছে যারা ইন্টারিম সরকারের সাথে আছে। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে যে সকল ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে মাইনাস করে জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে। এরা সব থেকে বড় গাদ্দারি। সেই জুলাই সনদ দিয়ে ইন্টারিম সরকার থেকে যেরকম বাংলাদেশে অনেক বড় বড় দল বারবার তাল বাহানা করছে, সেই জায়গা থেকে ওই দলগুলোকে আমরা বলতে চাই, যেই জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনারা এত বড় বড় কথা বলছেন, আজকে নির্বাচনের কথা বলছেন এবং নির্বাচনের নামে যে প্রহসন, সারা বাংলাদেশে আপনারা নির্বাচনের গুণগান গাচ্ছেন। সেই জায়গা থেকে বলতে চাই, ক্ষমতায় যাওয়ার জন্য আপনাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যদি জুলাইকে বাতিল করতে চান, তাহলে জুলাই আবার বাংলাদেশে আসবে এবং হাসিনার থেকেও খারাপ প্রণালী আপনাদের হবে। আমরা মনে করি এই জুলাই সনদ একটি নামে মাত্র জুলাই সনদ হয়েছে। আমাদের জুলাই বিপ্লবীদের যে আকাঙ্ক্ষা ছিল যে জুলাই সনদ থাকবে আমাদের সংবিধানের অংশ এবং এটির একটি সাংবিধানিক স্বীকৃতি থাকবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি নামমাত্র সাংবিধানিক স্বীকৃতির কথা থাকলেও পূর্ণাঙ্গ রোডম্যাপ ছাড়াই আজকের জুলাই সনদ ঘোষণা করা হলো। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা জানিয়ে দিতে চাই, জুলাই সনদ নতুন করে করা হোক এবং এটির সংযোজন, বিয়োজন এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য যে সকল ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এই সকল ব্যবস্থা ইনক্লুড করা হোক। তারপরেই জুলাই সনদ বাস্তবায়ন করা হোক। এটি যদি করা না হয়, 24-এর বিপ্লবে যেমন ছাত্র জনতা রাজপথে নেমেছিল, তেমনি ভাবে নতুন করে বিপ্লবীরা আবারও রাজপথে নেমে আসবে। আমরা দেখতে পেয়েছি জুলাই ঘোষণাপত্র যখন হয় তখন রাজনৈতিক মহলের বড় অংশ এটার বিরোধিতা করেছিল। একইভাবে যখন জুলাই ঘোষণাপত্রের সময় আসলো, তারা এই জুলাই সনদ সিস্টেমেটিক ভাবে এটার বিরোধিতা করে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করলো। এটা কোনোভাবেই বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশানি সংকেত নয়। এই জুলাই সনদ যেটা এক ধরনের টিস্যু পেপার বলতে পারেন বা সাদা কাগজ বলতে পারেন, যারা আমাদেরকে মূলা ঝুলাচ্ছে, আমরা এটা শহীদ পরিবার পক্ষ থেকে আমরা এই জুলাই সনদকে প্রত্যাখ্যান করেছি, বয়কট করেছি এবং এই ইন্টারিম সরকারকে আমরা শহীদ পরিবার পক্ষ থেকে বয়কট করেছি এবং প্রত্যাখ্যান করেছি। আমরা অবিলম্বে এই জুলাই সনদকে পুনরায় এটাকে আপনার সংশোধন করতে হবে এবং সংস্কার করতে হবে। খুনি হাসিনার আক্রমণে একটা হাত হারিয়েছিল, সেটা আজ ডক্টর ইউনূসের পেটুয়া বাহিনীর আক্রমণে সে তার কৃত্রিম হাতটা আবার হারিয়েছে। এটা তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রতিবাদ জানাচ্ছি।